সাধারণ শিক্ষার্থীদের ভোটেই আসলে ছাত্র শিবির পেয়েছে। এটি যখন আসলে ভোটের সংখ্যাগুলো জানতে পারা যাবে তখনই আসলে বোঝা যাবে, এবং নিরঙ্কুশ বিজয় যদি হয়ে থাকে সেই জায়গাও বোঝা যাবে যে এখানে আসলে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। শিক্ষার্থীরা যেই গঠনমূলক ধারার রাজনীতি চায় সেটি আপনি চর্চা করবে, শিক্ষার্থীরা আপনাদেরকে গ্রহণ করে নেবে। শুধুমাত্র ম্যান পাওয়ারের উপর তখন নির্ভর করতে হবে না, নির্বাচন বর্জনও করতে হবে না। আমরা চেষ্টা করছি প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের যোগাযোগ করার। আমাদের অডিটোরিয়ামে এই ঘটনাটি প্রকাশ করা যায় কিনা, যেহেতু এটি জায়গার সংকুলন হওয়া, মিডিয়া প্লাস এত প্রার্থী ভোটার অনেক সংখ্যক, এটা আমরা চেষ্টা করছি সেদিকে যাওয়ার। আর এখন পর্যন্ত যেহেতু ভোট গণনা কার্যক্রম এ পর্যায়ে এসেছে সন্ধ্যা 7টা, আশা রাখছি প্রশাসন নির্বাচন কমিশনের সন্ধ্যা 7টা পর্যন্ত নেবে না, দ্রুততম সময়ের মধ্যেই তাদের বৈঠক শেষ করে ফলাফল ঘোষণা করে দেবে। আর একটু জানতে চাইবো যে আমরা দেখেছি যে আনঅফিসিয়ালি আপনারা এগিয়ে আছেন। আমার প্রশ্ন করছে যে অনেকে প্রশ্ন করছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এত শিবির থেকে আসলে আপনাদেরকে শুধুমাত্র কি শিবিরই ভোট দিয়েছেন নাকি সাধারণ শিক্ষার্থীরা এখানে আছে? দেখুন, এখানে কোনোভাবে এটা একটা স্পষ্ট, এখানে সাধারণ শিক্ষার্থীদের ভোটেই আসলে ছাত্র শিবির পেয়েছে। এটি যখন আসলে ভোটের সংখ্যাগুলো জানতে পারা যাবে তখনই আসলে বোঝা যাবে, এবং নিরঙ্কুশ বিজয় যদি হয়ে থাকে সেই জায়গাও বোঝা যাবে যে এখানে আসলে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। এখানে কোনো প্রকার প্রশ্ন রাখার সুযোগ নেই যে এখানে সব শিবির কিংবা সব শিক্ষার্থীদের জন্য ভালো কাজ করবেন আপনি, শিক্ষার্থীরা আপনাদেরকে সাদরে আলিঙ্গন করবে, সাদরে গ্রহণ করবে। শিক্ষার্থীরা আপনি বিশৃঙ্খলা করবেন, দলীয় কোন্দল করবেন, হানাহানি করবেন, গেস্ট রুম কালচার সফটলি ডিল করবেন, শিক্ষার্থীরা আপনাদেরকে মুখ ফিরিয়ে নেবে, এটাই স্বাভাবিক। শিক্ষার্থীরা যেই গঠনমূলক ধারার রাজনীতি চায় সেটি আপনি চর্চা করবেন, শিক্ষার্থীরা আপনাদেরকে গ্রহণ করে নেবে। সেজন্য এই ক্ষেত্রে আপনার শুধুমাত্র ম্যান পাওয়ারের উপর তখন নির্ভর করতে হবে না, নির্বাচন বর্জনও করতে হবে না। এখানে যদি বেশি সংখ্যক পদগুলো তাহলে যদি ভিপি বা অন্য পদে যদি প্রার্থী থাকে সেক্ষেত্রে আপনাকে